এ কি, তোরা একসাথে দুজনেই বিয়ে করে নিয়ে এলি? আমাদের মতামত জানবার একবারও প্রয়োজন মনে করলি না তোরা? ও মা, এখন আর অনুমতি নিতে হয় না, সেসব যুগ অনেক আগে চলে গেছে। কি সব বলছিস তুই? বাবা মাকে জানানোর যুগ চলে গেছে? হ্যাঁ গো মা, তাছাড়া তোমার ছোট বউকে দেখো না, কি সুন্দরী, এই বড় ঘরের মেয়ে। এর পরেও কি তুমি বলবে যে তুমি তোমার ছোট বৌমাকে মেনে নেবে না? সেটা পরে দেখা যাবে। তারপর বল অমিত, তোর শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে? আমার শ্বশুর বাড়ি থেকে তেমন কিছুই দিতে পারিনি মা। আমার শ্বশুরের আর্থিক অবস্থা ভালো নয়, তবে মেয়ে রূপে গুণে 100-তে 100। সব রূপ গুণ ধুয়ে কি জল খাবো? গ্রামের লোকজন বলবে বড় বউয়ের বাড়ি থেকে কিছুই দিল না। মা, এসব কি বলছো? আমাদের ঘরে কি কম আছে যে অন্যের ঘর থেকে আনতে হবে? এসব কি হীন চিন্তা তোমার? আমার চিন্তা আমার কাছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুই তোর বউকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। এটা আবার কেমন কথা? নতুন বিয়ে করে এনেছি আর বউকে নিয়ে চলে যাব? তা হবে না। এই বাড়িতে যখন আমার অধিকার আছে, আমার বউ এখানেই থাকবে। দেখো বউয়েরা, আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমাদের। রান্না বান্নাও তোমাদেরকেই বুঝে নিতে হবে। আমি এসব কাজে অভ্যস্ত নই মা। বাবার বাড়িতে থাকতে আমি কিছুই করতাম না। এসব আমার দ্বারা হবে না। তাহলে রান্না করবে কে? কে আবার? যেই বাড়িতে বসে বসে শুধু বিনা পয়সায় খাবে সেই রান্না করবে। আমি তো এই বাড়িতে যথেষ্ট আসবাবপত্র আর জিনিস নিয়ে এসেছি। তুমি ঠিক কথাই বলেছ, আমি ভুলে গিয়েছিলাম। এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে বড় বৌমা। কাজ করতে আমার একদম আপত্তি নেই মা। আমি এসব কাজে অভ্যস্ত। বাবার বাড়িতে এসব কাজ করেই আমি বড় হয়েছি। তা তো করবেই, ছোট লোক বাড়ির মেয়ে না। ছোট লোক বাড়ির মেয়েরা সবসময় এই কাজ করেই অভ্যস্ত হয়। এটা আবার কেমন কথা সুনিতা? কাজ জানতে ছোট লোক বা বড় লোক হতে হয় না। এটা হলো সাংসারিক আর পারিবারিক শিক্ষা। শোনো, তোমার থেকে না আমাকে পারিবারিক শিক্ষা শিখতে হবে না। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক করো। চলুন মা, এখান থেকে যাই। সুনিতা, তুমি তো দাঁড়িয়েই আছো। তুমি কি খড়গুলো ওদিকে একটু সরিয়ে দেবে? আমি ঘরটা পরিষ্কার করছি। কি বললে? এই গরুর খড় আমি সরাবো? আমাকে দেখে কি তোমার তাই মনে হয়? তোমাকে তো পরিষ্কার করতে বলিনি সুনিতা, শুধু খড়গুলো একটু সরিয়ে দিতে বলেছি। কেন? তুমি সরাতে পারো না কেন? তোমার হাত নেই নাকি? এই নোংরা খড় আমি আমার এই সুন্দর হাত দিয়ে ধরবো নাকি? সাধারণ একটা কথা বুঝতে পারছো না কেন? আমার হাতে গোবর লেগে নোংরা হয়ে আছে, তাই আমি খড়গুলো ধরলে ওগুলোও যে নোংরা হয়ে যাবে। হোক নোংরা, তবু আমি এই সব কাজ করব না। আজ খড় সরাতে বলছো, কাল ঘর পরিষ্কার করতে বলবে। সবই না আমার বোঝা আছে। তুমি ভুল বুঝছো সুনিতা। আমি শুধু একটু সাহায্য করতে বলেছি। তুমি যদি না পারো তবে থাক। যেখানে তুমি এই কাজ একাই করতে পারো সেখানে আমাকে ডাকার প্রয়োজনই বা কি? তুমি কি আমাকে বারবার অপমান করতে চাও নাকি? ছি ছি, আমি তোমাকে অপমান করতে যাব কেন? তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। নিজেকে এই বাড়ির বউ বলো কোন হিসাবে? তোমাকে এই বাড়ির বউ হিসেবে কেউই মানে না। সবাই তোমাকে কাজের লোকের নজরেই দেখে। এসব তুমি কি বলছো সুনিতা? মুখে একটু লাগাম দাও, এসব ভালো কথা নয়। আমার থেকে এসব কথা শুনতে না চাইলে পরবর্তী সময় আমাকে আর কোনো কাজে ডাকবে না, বুঝলে? হয়েছে হয়েছে, অনেক গল্প হয়েছে। এবারে একটু চা খেয়ে নাও তো দেখি। আরে মা, আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি চা করে নিয়ে আসতাম। কেন, আমাকে কি অলস বলে মনে হয়? আমি নিজে বানিয়ে খেতে পারি না? এত বছর তোমরা যখন ছিলে না, তখন আমি নিজেরটা নিজেই করেছি। আহা মা, রেগে যাচ্ছেন কেন? আমি ওভাবে বলিনি। দিন, চা দিন। চা তোমার জন্য কে আনলো? আমি এই চা এনেছি ছোট বৌমা আর আমার জন্য। আপনাদের জন্য এনেছেন? রান্নাঘরে কি আর আছে? তাহলে আমি নিজেরটা নিজেই নিয়ে আসি। রান্নাঘরে আর নেই, মাত্র 2 কাপ চাই বানিয়েছি। আমার জন্য 1 কাপ,
ছোট বৌমার জন্য আর 1 কাপ। ও আচ্ছা, তাহলে আপনারাই খান। আর 1 কাপ বাড়িয়ে দিলে কোনো ক্ষতি হতো না মা, আমি আপনাদের সাথেই খেতে পারতাম। বাপের বাড়ি থেকে যখন খালি হাতে নাচতে নাচতে চলে এসেছিলে তখন মনে ছিল না কিছু আনতে? এখন আবার নির্লজ্জের মতো ভাগ চাও কোন সাহসে? না না, আমার ভুল হয়েছে মা। চা খাওয়া আসলে আমার মতো মানুষদের উচিতই নয়। আপনারাই খান। ওরে বাবারে, এ আমি কেমন ঘরে বউ হয়ে এলাম! ঝড় বৃষ্টির রাতেও একটু শান্তি নেই। ওগো, কোথায় তুমি? আমার গয়নার বাক্সগুলো সরাতে হবে তো। সুনিতা, গয়নার বাক্সের কিচ্ছু হবে না। চলো আগে বরং মা আর বাবাকে ঘর থেকে বের করি, না হলে কোনো বিপদ হয়ে যাবে। তোমার কি কোনো গয়নার বাক্স আছে যে তোমার এই নিয়ে ধারণা থাকবে? তোমার কাজ তুমি করোগে, আমার কাজ আমাকে করতে দাও। ওরে, তোরা কে কোথায় আছিস? তোদের বাবাকে তাড়াতাড়ি বের কর। ঘরটা ভেঙে পড়লে তোদের বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। আমি আসছি মা, আপনারা একটু অপেক্ষা করুন। অমিত, তুমি আমার সাথে চলো। বাবা আর মাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করতে হবে। ছোট বৌমা এখনো বের হতে পারলো না? এত বড় একটা বিপদ ঘটে গেল, অথচ আমাদের একটু খবরও নিল না। সুনিতা ওর গয়নার বাক্স যেন ভিজে না যায় সেই চেষ্টাই করছে মা। ও এখনই বের হয়ে আসবে, আপনি চিন্তা করবেন না মা। বড় বৌমা, তুই এত কষ্ট করছো, সে কখন থেকে আমার সেবা করিয়ে যাচ্ছ, আর করতে হবে না মা। এসব কি বলছেন বাবা? আপনি অসুস্থ মানুষ, আমি সেবা করব না তো কে করবে? আপনি চুপচাপ শুয়ে থাকুন তো। ভাগ্য করে তোমার মতো একটা বৌমা পেয়েছি মা। আজকালকার যুগে তোমার মতো সেবা কোনো ঘরের বউরা করে না। আপনি এভাবে বলবেন না বাবা। বাবা মাকে ছেড়ে এসে আপনাদেরই তো পেয়েছি, আপনিই তো আমার বাবা। আরে ছোট বৌমা, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো মা, ঘরে এসে বসো। দরজার পাশে দাঁড়িয়ে আছো কেন? দেখছিলাম আপনাদের কাহিনী, তবে ঘরে আমি যেতে পারবো না। কেন মা, ঘরে আসবে না কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? কার এত সাহস যে আমাকে কিছু বলবে? আসলে অসুস্থ মানুষদের ঘরে আমি যাতায়াত পছন্দ করি না। ছোঁয়াচে রোগ যদি আমার উপরে ছড়িয়ে পড়ে। কি বললে তুমি? আমি অসুস্থ বলে তুমি এ ঘরে আসতে পারবে না? সুনিতা, বাবার সামনে এসব কথা না বললেই নয়। তোমার ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না। এত কথা বলবার কি আছে? আদিক্ষেতা দেখে আর বাঁচি না, যত সব। এই যে ইলিশ মাছ আনা হয়েছে, কেটে ধুয়ে রান্না করা দরকার। কোন বউ রান্না করবে শুনি? মা, আমি তো সব সময় রান্না করি, এখানে আবার জিজ্ঞাসা করার কি আছে? আমিই রান্না করব। এতদিন ধরে তোমার হাতের রান্না খেয়ে মুখ একদম পানসে হয়ে গেছে। ছোট বৌমা, তুমিও তো রান্না একটু আধটু করতে পারো। কি বললেন? আমি আমি রান্না করব? আপনি এটা আমাকে বললেন নাকি বড় বৌদিকে বললেন? বড় বৌমাকে বলিনি, তোমাকেই বলেছি। তুমি একটিবার রান্না করো, তোমার হাতের স্বাদ কেমন সেটাও একটু খেয়ে দেখি। আপনি পাগল হয়ে গেছেন নাকি মা? আমি কেন রান্না করব? আপনাকে তো আমি আগেই বলে দিয়েছি আমি এসব রান্না বান্নার মধ্যে নেই। এসব কি বলছো তুমি? বড় বৌমা যদি কখনো না থাকে তখন কি তুমি রান্না বান্না করবে না? আমাদের খাওয়াবে না? তখন আপনি নিজেই রান্না করে নেবেন, আপনি তো রান্না জানেন। এখানে আবার আমাকে টানার কি আছে? মা, এত কিছুর দরকার নেই। আপনি আমাকে দিন, আমিই রান্না করে দিচ্ছি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন আর বাবার দেখাশোনা করুন। মাঝে মধ্যে আমি ভেবেও পাই না যে সামনে আমার কি অবস্থা হবে। ওগো, দারুণ রান্নার গন্ধ আসছে। তুমি রান্না বসিয়েছো নাকি? আমি তো রান্না বসাইনি, রান্না বসিয়েছে বড় বৌমা। বাবারে বাবা, বড় বৌমার হাতে রান্নার গন্ধ এখান অবধি পৌঁছে গেছে। দেখেছো কাণ্ড?
আমিও তো সেটাই বলি, বড় বৌমা এত ভালো রান্না করে যে প্রশংসা না করে পারা যায় না। ছোট ঘরের মেয়ে হলেও মেয়েটার আদব কায়দা খুব ভালো। ও জানে সংসার কিভাবে সামলাতে হয়, আপন মানুষদের সেবা কিভাবে করতে হয়। কি করব বলো, গ্রামের লোকজন যে বড় বৌমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, ছোট ঘরের মেয়ে কিছুই নিয়ে আসতে পারলো না। এই সময়টাতে যদি তুমি বড় বৌমার পক্ষে থাকতে, তাহলে লোকজন আর হাসি ঠাট্টা করবার সাহস পেত না। আমি হয়তো শুরুতেই ভুল করেছিলাম, বড় বৌমাকে অবহেলা করে আর ছোট বৌমাকে মাথায় তুলে বড় ভুল করেছি। এমন ভাবে বলছো কেন? তোমার দুই ছেলে বিয়ে করেছে, দুজনকেই তো মানতে হবে। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো, বড় বৌমা কি আমাদের পটানোর জন্য এত ভালো ভালো কাজ করছে? না হলে একটা মেয়ে এত ভালো হয় কিভাবে? এসব তোমার ভুল ধারণা, সেটা তুমি ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে। কি হলো সুনিতা, এত রাতে তুমি এখানে কি করছো? এখন তো তোমার এখানে কোনো কাজ থাকার কথা নয়। কাজ নেই মানে? রান্নাঘরে কি কারো কাজ থাকতে পারে না নাকি? কেমন কথা বলছো তুমি? আমাদের মতো মানুষদের রান্নাঘরে কাজ থাকতেই পারে, তবে তোমাদের মতো মানুষদের কেন থাকবে? আমাকে আমার কাজ করতে দাও, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তার আগে তুমি বলো, এই যে বস্তা ভর্তি করে চাল ডাল সরিয়ে নিচ্ছ, এগুলো যাচ্ছে কোথায়? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? এই সংসারে আমার ভাগ আছে, তাই তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ভাগ আছে বলেই কি তুমি সবার চোখের আড়ালে এসব সরিয়ে ফেলবে? এটা তো ঠিক নয় সুনিতা। এসব কিছু যাচ্ছে আমার বাবার বাড়িতে, তোমার আর কোনো প্রশ্ন আছে? কেন, তোমার বাবার বাড়ির লোকেরা তো খুব বড় লোক, তাদের এই চাল ডালের কি দরকার, তাও আবার মেয়ের শ্বশুর বাড়ি থেকে? সেগুলো আমি তোমাকে বলবো কেন? তুমি বাড়ির কাজের লোক, কাজের লোকের মতোই থাকো। এতদিন আমাকে তুমি যা খুশি বলেছো আমি মেনে নিয়েছি সুনিতা, তবে আমার সংসারের জিনিসপত্র চুরি করে আমাকেই কাজের লোক বলবে, সেটা কিন্তু আমি মানবো না। কেন, কি করবে? কি করবেটা কি তুমি? এবার আমি কি করতে পারি সেটা তোমাকে দেখাবো। এইসব জিনিস বাইরে একটাও যাবে না, যেখানে যা ছিল সেখানেই রেখে দাও। ছোট বৌমা, ছোট বৌমা, আরে কোথায় তুমি? এদিকে একটু এসো, আমার জ্বর এসেছে, মাথাটা ফেটে যাচ্ছে, একটু জলপট্টি দিয়ে দাও মা। কি হচ্ছেটা কি? এত সকাল সকাল আমাকে ডাকলেন কেন? আমার ঘুম ভেঙে গেল তো। তুমি এত বেলা অবধি ঘুমাচ্ছিলে, আমি এখানে জ্বরে মরে যাচ্ছি, আর তুমি আমার মাথায় একটু জলপট্টি দিয়ে দিতে পারছো না? কেন, আপনার বড় বউ কোথায়? বড় বউকে বলতে পারেন না? আমাকে ডাকছেন কেন? তোমাকে আমি এত ভালোবেসেছি, কোনো কাজ করতে দিইনি, তবুও তুমি আমার এইটুকু সেবা করতে চাও না? এসব সেবা করা আমার দ্বারা হবে না, যাকে দিয়ে হবে তাকে ডাকুন, আমি আসছি। তোমাকে কিচ্ছু করতে হবে না সুনিতা, তুমি ঘরে যাও, আমি মাকে দেখছি। তুমি আবার কাজ ফেলে রেখে চলে এলে কেন মা? ওদিকের কাজ সব কে করবে? কোনো চিন্তা করবেন না মা, আমি সবকিছু গুছিয়ে এসেই আপনাকে দেখছি। আপনার জলপট্টি দিয়ে তবেই যাব। হায় রে, যাকে আমি মাথায় তুলে রেখেছিলাম, সেই ছোট বৌমা আমার সাথে এমন ব্যবহার করলো। এইসব কথা বলবেন না মা, আপনার নাটক দেখতে আমার একটুও ভালো লাগছে না। বড় বৌমা, আমার তো তোমার ওপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি তোমাকে এত কথা শোনাই, তোমার একটুও রাগ হয় না মা? কি বলছেন মা? আপনি তো আমার মায়ের মতো, মা শাসন করতেই পারে, তাই বলে কি রাগ করে থাকতে হয়? শাসন করা আর অপমান করা যে এক জিনিস নয় মা। আমি তোমাকে এত অপমান করার পরেও তুমি আমার সেবা করছো। আমি বিশ্বাস করি যারা ভালো করে তাদের সাথে ভালোই হয়, আমি ভালো করার চেষ্টা করি মাত্র।
তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি হিরে চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ছি মা, আপনি অসুস্থ অবস্থায় এসব কি বলছেন? কেন বলবো না মা, আমি তোমার ওপরে অনেক অন্যায় করেছি। আমি সেসব কবেই ভুলে গেছি। আপনি আমাকে একবার বড় বৌমা বলে প্রাণ ভরে ডাকলেই তো আমার সব দুঃখ দূর হয়ে যায় মা। এই সংসারে আর কোনো অন্যায় আমি হতে দেব না। এইসব কথা এখন বাদ দিন মা, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, সংসারটাকে আবার নতুন করে গড়ে তুলবো আমরা। ছোট বৌমা, কি হচ্ছে সব? বস্তায় করে চাল ডাল কোথায় নিয়ে যাচ্ছ? মানে আসলে মা, এগুলো আমি অন্য জায়গায় রাখছিলাম। অন্য জায়গায় কেন? এই জায়গা তো রান্নাঘর। সত্যিটা বলো তো, কোথায় সরাচ্ছ এসব? আসলে আমি এগুলো আমার বাবার বাড়িতে পাঠাচ্ছিলাম মা। দেখুন, বিয়ের সময় আমার বাবা অনেক কিছু দিয়েছে, আমি এটুকু দিতে পারি না? তোমার বাবার বাড়ি তো খুব বড় লোক, তাদের এই চাল ডালের কি দরকার? তাতে কি হয়েছে? আমার স্বামী যথেষ্ট টাকা দেয়, আমার ভাগ আছে এখানে। স্বামী টাকা দেয় বলেই কি তুমি চাল ডাল পাচার করবে? ছি, অন্যায়েরও একটা সীমা থাকে। আপনি বলছেন এটা আমার অন্যায়? আমার চোখে তো এটা কোনো অন্যায় নয়। এটা অন্যায় কিনা সেটা কাল সকালেই বোঝা যাবে। এখন এগুলো রেখে দিয়ে ঘুমাতে যাও। দেখ বিক্রম, কাকে তুই বিয়ে করে ঘরে নিয়ে এসেছিস? যাকে বড় লোকের মেয়ে ভেবে বিয়ে করেছিস, সে আমাদের ঘরেই চুরি করছে। চুরি করছে মানে? ও আবার কি চুরি করলো? ও প্রতিদিন চাল ডাল এখান থেকে সরায়। গত রাতে আমি ওকে হাতে নাতে ধরেছি। সুনিতা, এসব কি শুনছি আমি? চাল ডালের মতো সামান্য জিনিস তুমি চুরি করছো? আমাকে সবাই ক্ষমা করে দাও। আসলে আমি মিথ্যে বলেছিলাম। আমার বাবার বাড়ির লোকেরা মোটেই বড় লোক নয়। তার মানে তুমি আমাকে মিথ্যে বলছো? এই আসবাবপত্রগুলো আসলে আমার বাবা অনেক জায়গা থেকে চুরি আর বাটপারি করে এসব জিনিস জোগাড় করেছিল, যেন আমার ভালো জায়গায় বিয়ে হয়। কি বলে তুমি? শেষে কিনা চোরের মেয়েকে বিয়ে করেছি? ছি, 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 ছি। একটা চোরের মেয়েকে আমি এই ঘরের বউ বানিয়েছি, আর তাকেই এতদিন মাথায় করে রেখেছি। আমাকে ক্ষমা করে দিন মা। আমার বাবার অপরাধে আমাকে সাজা দেবেন না, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। বাড়ি থেকে বের করে দেব না ঠিকই, তবে তোমার অপরাধ অনেক বড়। তুমি শেকড় ভুলে গিয়ে মিথ্যা অহংকার করেছো। আমি আর কখনো এমন কাজ করব না মা। সবার সাথে মিলেমিশে বাড়ির সমস্ত কাজ করব। আমাকে একটা সুযোগ দিন। আজকে আমি অস্বীকার করব না আর। বড় বৌমার মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। মা, এসব কথা এখন থাক না, এখন রান্নার সময়। না মা, আজ আমায় বলতে দাও। এখন থেকে তোমাকে আর একা একা কাজ সামলাতে হবে না। আমি আর ছোট বৌমা দুজনেই তোমাকে সাহায্য করব। আমি তো এমন সংসারেরই স্বপ্ন দেখেছিলাম মা। সবাই মিলেমিশে কাজ করার আনন্দই আলাদা। আমাকে মাফ করে দাও দিদি। আমি তোমায় অনেক অপমান করেছি। এখন থেকে আমি তোমার সাথে থেকেই সব কাজ শিখব। চলো মা, এখন আর কোনো হিংসা বিদ্বেষ নয়। সবাই মিলেমিশে এই বর্ষার দিনে সংসারটাকে নতুন করে সাজাই। হ্যাঁ মা, এভাবেই আমাদের সংসারের শ্রী ফিরবে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।